পানিগুলিতে হইবে। প্রিয় মুহতারাম হাজিরিন, আমি অথম নালায়েক বান্দা, আমি একজন ছাত্র মানুষ, আমার বলার মতো কোনো যোগ্যতা নেই, তবুও আমি আমার জ্ঞান গর্ব থেকে কয়েকটি আলোচনা আপনাদের সামনে পেশ করব। আশুরা গুরুস্থান কি সুন্দর একটি নূরের মাদ্রাসা, এই মাদ্রাসাকে কেন্দ্র করে আজকে কি সুন্দর আপনাদের জান্নাতের বাগানটা আয়োজন করা হয়েছে। আল্লাহ আমাদেরকে কত সুন্দর নিয়ামত দান করছেন, কিন্তু আমরা এই নিয়ামত থেকে আজকে কেন বঞ্চিত হইলাম? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের মৃত্যুর পেয়ালা পান করিতে হইবে। আজকে আমরা যারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসি নাই, মনে করতেছি আমরা কাল পর্যন্ত বেঁচে থাকবো, আমরা সকলেই কাল সম্মত বেঁচে থাকবো, কিন্তু এই মাহফিলটা কি কালকে থাকবে? এই মাহফিলটা তো কালকে হয়তো বা থাকবে না, কিন্তু আমি আপনি থাকতেও পারি। কিন্তু এই মাহফিলটা যে সুন্দর করে সাজাইছে, কত সুন্দর সবের একটা আয়োজন করছেন, কিন্তু এই সব থেকে আপনি তো গাফিল হইলেন। ও প্রিয় মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে একটা প্রশ্ন। মানুষ আজকে দেখেন আমাদের আত্মীয়-স্বজনদের মধ্যে যতই গুরুত্বপূর্ণ সম্পর্ক থাকে, কিন্তু কি মানুষ কি কখনো মানে লসে কোনো কাজ করতে চায়? আপনি আমার আত্মীয়, আপনি যদিও দুই একটা কাজ ছাড় দেবেন, কিন্তু সম্পূর্ণ ছেড়ে দেবেন? ছেড়ে দিবেন না। কারণ কি, মানুষ আজকে বেশি যেন যায় সেখানে, ঠিক আছে না? তা আমরা বাজারের মধ্যে আজকে আসি, বাজারের মধ্যে থাকা সোয়াব নাকি মাহফিলের প্যান্ডেলে হিমায়তের সোয়াব? কিন্তু আমরা আজকে কি বুঝতেছি? উল্টাটা। দেখেন, আপনি যদি এখন বাইরে যে ঘোরান দিয়ে আসেন, সুন্দর করে দেখতে পারবেন কি এইখানে যে মানুষ আছে তার 3 ভাগের 2 ভাগ ওইখানে দোকানে না, দোকানে চিন্তা করে দেখেন। কিন্তু আপনার যে মাহফিলের প্যান্ডেল আছেন, মনে করতেছেন আমরা মাহফিলের প্যান্ডেল বসে হয়েছি, আমাদের তো কিছুই হইতেছে না। না না, আপনাদের এইখানে যে আসার সুযোগ করে দিয়েছেন একমাত্র আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন বিধায় আপনাকে এইখানে এসে মানে আসার কোনো তৌফিক দান করেছে, তাই না? আপনাদেরকে আল্লাহ পাক জান্নাত দিতে চাইতে যে এখানে এনে দিয়েছেন, তাই না? আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসেন বিধায় এইখানে এনেছেন, নাকি? আল্লাহ তাআলা আপনাকে ভালো না বাসলে তো এত সুন্দর জান্নাতের বাগানের সুযোগ কি আল্লাহ তাআলা আপনাকে বসার সুযোগ দিত? এর কখনো দিত না। প্রিয় মুহতারাম হাজিরিন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার একটা নিয়ামতের শুকরিয়া আদায় করবে, ওই ব্যক্তিকে আমি আরো 10টি নিয়ামত আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার একটি নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, আল্লাহ পাকের কয়টা? 10টা। কয়টা? 10টা নিয়ামত কি করবেন? বাড়িয়ে দিবেন। কোন ব্যক্তি যদি এটা উল্টা করে নিয়ামত